তিনি তিনটি ভবিষ্যৎবাণী করেছেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন, দ্বিতীয়টি হল ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা এবং তৃতীয়টি হল সেই যুদ্ধে আমেরিকার শোচনীয় পরাজয়। প্রথম দুটি ইতিমধ্যে সত্য বলে প্রমাণিত হয়েছে। এবার পালা তাহলে তৃতীয়টির। ভূরাজনৈতিক বিশ্লেষক হিসেবে অতি পরিচিত মুখ অধ্যাপক জিয়াং। তার মতে এই যুদ্ধে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে, যা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। বলে রাখা ভালো, তিনি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক গুরু টাইপ কিছু নন। সারা দুনিয়ার রাজনীতির হালচাল বিশ্লেষণ করে তিনি তার মতামত দেন। সেজন্য অধ্যাপক জিয়াংয়ের এহেন মতামতকে উপেক্ষা করছেন না কেউই। আসলেই কি তাই? বর্তমান অবস্থা আসলেই কি ইঙ্গিত দিচ্ছে? চলুন যাই বিশ্লেষণে। ইরান গত ২০ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে। তাদের সামরিক কৌশল কেবল প্রচলিত যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা একে একটি আদর্শিক এবং অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে গ্রহণ করেছে। গত বছরের জুন মাসে সংঘটিত ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণাত্মক সক্ষমতা সম্পর্কে এক গভীর ধারণা দিয়েছে। তারা তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে আমেরিকার রণকৌশল এবং মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে। এই দীর্ঘ প্রস্তুতি ইরানকে বর্তমানের যুদ্ধে এক অনন্য সুবিধা এনে দিয়েছে, যেখানে তারা জানে ঠিক কোথায় এবং কিভাবে আঘাত করলে পেন্টাগনের মতো বিশাল সামরিক শক্তিকেও দিশেহারা করে দেওয়া সম্ভব। বর্তমান সংঘাতের একটি অত্যন্ত ভয়াবহ দিক হল ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশল। তারা কেবল সরাসরি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে না, তারা বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করছে। জিয়াংয়ের মতে ইরান অত্যন্ত কৌশলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। মরুভূমির দেশগুলোর জন্য সমুদ্রের নোনা পানি পরিষ্কার করার প্ল্যান্ট বা ডিস্যালিনেশন প্ল্যান্টটি হল জীবনের মূল উৎস। মাত্র $৫০,০০০ মূল্যের ড্রোন দিয়ে যদি রিয়াদের মতো ঘনবসতিপূর্ণ শহরের ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস করা হয়, তবে কোটি কোটি মানুষের মাত্র ২ সপ্তাহের মধ্যে পানির অভাবে দেশ ত্যাগে বাধ্য হবে। ইরান মূলত এই দেশগুলোর অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়ে আমেরিকাকে এক কঠিন কূটনৈতিক এবং অর্থনৈতিক ফাঁদে ফেলতে চেষ্টা করছে। আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির দিকে তাকালে দেখা যায় এটি এখন মূলত একটি বিশাল বিনিয়োগ চক্রের উপরে দাঁড়িয়ে আছে। গালফ রাষ্ট্রগুলো তাদের তেল বিক্রি করে যে পেট্রো ডলার অর্জন করে তা পুনরায় আমেরিকার শেয়ার বাজার এবং বর্তমানের বহুল আলোচিত এআই প্রযুক্তিতে বিনিয়োগ করে। অধ্যাপক জিয়াং দাবি করেন, আমেরিকার বর্তমান এআই বুদবুদ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এই বিনিয়োগের উপরে নির্ভরশীল। যদি ইরান এই অঞ্চলে তেলের প্রবাহ বন্ধ করে দিতে পারে বা পেট্রো ডলারের প্রবাহে বিঘ্ন ঘটায়, তবে আমেরিকার শেয়ার বাজারে ধস নামা অনিবার্য। এটি কেবল আমেরিকার অর্থনীতি নয়, ডলার ভিত্তিক বিশ্ব রিজার্ভ সিস্টেমকেই ভেঙে ফেলবে, যা আমেরিকার বিশ্ব আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির অসম লড়াই বর্তমান যুদ্ধের একটি বড় দিক। আমেরিকার সামরিক শিল্প কমপ্লেক্স মূলত বিংশ শতাব্দীর স্নায়ুযুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছিল, যেখানে অত্যাধুনিক এবং আকাশচুম্বী দামের প্রযুক্তির মহড়া দেওয়া হতো। কিন্তু একবিংশ শতাব্দীর এই যুদ্ধে ইরান অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে, যেখানে এক একটি ইরানি ড্রোনের দাম মাত্র $৫০,০০০। সেখানে সেটিকে ধ্বংস করতে আমেরিকাকে এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। সম্প্রতি দেখা গেছে একটি মাত্র ইরানি মিসাইল রুখতে 11টি ইন্টারসেপ্টর ব্যবহার করেও আমেরিকা সফল হতে পারেনি। এই যে খরচের ভারসাম্যহীনতা, তা আমেরিকার সামরিক মজুদকে দ্রুত শূন্য করে দিচ্ছে। যুদ্ধের এই অসমতা আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের যে মিথ ছিল তা বিশ্ববাসীর সামনে ধূলিসাৎ করে দিচ্ছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পেছনে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থের এক বিশাল ভূমিকা দেখছেন বিশ্লেষকরা। অধ্যাপক জিয়াংয়ের মতে
ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের পেছনে কাজ করেছে তার ব্যক্তিগত অহমিকা। এছাড়া ইসরায়েল এবং সৌদি লবি থেকে ট্রাম্পের পরিবার এবং তার নির্বাচনী তহবিলে যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে তার ঋণ শোধ করতেই তিনি এই যুদ্ধের ঝুঁকি নিয়েছেন বলে মনে করা হয়। আরও গভীর বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের এই জরুরি অবস্থাকে কাজে লাগিয়ে ট্রাম্প দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং সংবিধান সংশোধন করে বা নির্বাচন পিছিয়ে দিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার পথ সুগম করতে পারেন। এটি আমেরিকান গণতন্ত্রের ভেতরেও এক বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার ক্ষমতা রাখে। অধ্যাপক জিয়াং আরও এক ধাপ এগিয়ে বৈশ্বিক ক্ষমতার পর্দার আড়ালের শক্তির কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেন যে বিশ্বের শাসন ব্যবস্থার মূলে থাকা কিছু গোপন গোষ্ঠী বা সোসাইটি একটি নির্দিষ্ট আধ্যাত্মিক লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাদের কাছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল একটি রাজনৈতিক সংঘাত নয়, এটি তাদের বিশ্বাস অনুযায়ী বিশ্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের একটি পূর্ব পরিকল্পিত ধাপ। যদিও এই বিষয়টি সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই গোষ্ঠীগুলোর প্রভাব অস্বীকার করার উপায় নেই। তারা মনে করে এই যুদ্ধের মধ্য দিয়ে বর্তমান ডলার ভিত্তিক বিশ্ব ব্যবস্থার পতন ঘটবে এবং একটি নতুন বহুমুখী বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার উদ্ভব হবে, যেখানে আমেরিকার একক মাতব্বরী আর বজায় থাকবে না। বর্তমান ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই ত্রিভুজমুখী সংঘাত কেবল অস্ত্রের লড়াই নয়, এটি বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড ভাঙার এক পরিকল্পিত মহড়া, এমনটাই দাবি বিশ্লেষকদের। পশ্চিমা বাঘা বাঘা বিশ্লেষকরাও বারবার বলছেন হিসেবে ভুল করে ফেলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরান যা ভেলকি দেখাচ্ছে সে কথাই যেন প্রতীয়মান হয়ে উঠছে দিন দিন। ইরানের দীর্ঘমেয়াদী প্রস্তুতি, সস্তা খরচ কার্যকর ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সবকিছুই অধ্যাপক জিয়াংয়ের সেই তৃতীয় ভবিষ্যৎবাণীকে সত্য হওয়ার দিকে নিয়ে যাচ্ছে। যদি আমেরিকা সত্যি এই যুদ্ধে তাদের পরাজয় এড়াতে না পারে, তবে বিংশ শতাব্দীর শেষ থেকে চলে আসা মার্কিন একক আধিপত্যের চিরতরে অবসান ঘটবে। বিশ্ব রাজনীতি তখন এমন এক নতুন বাঁকে প্রবেশ করবে যা বর্তমানের পরিচিত মানচিত্র এবং শক্তির সমীকরণকে সম্পূর্ণ বদলে দেবে। বর্তমানের প্রতিটি মুহূর্ত সেই পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।